আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে, চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে। আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত অপেক্ষা করেছি, তারা পুরো ঘেরাও করে রেখেছে। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি, একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি। কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে, আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে, আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে, এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছে। দেশটাকে পুনর্গঠন করার চেষ্টা করতেছে, বর্ণার্থীদের সাহায্য করার জন্য চেষ্টা করতেছে। ঠিক সেই মুহূর্তে ওদের কোনো মানুষত্ববোধ নাই, বিবেকবোধ নাই। তাহলে কিভাবে আজকে দেশে এরকম অরাজকতা একটা পরিবেশ তৈরি করে, যেখানে কিছুদিন আগে এরকম একটা পরিস্থিতি হলো, সেখানে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখেছে। আপনারা দেখেছেন মেডিকেলে কত ভাই বোনকে নেওয়া হয়েছে, আপনাদের সামনেই নেওয়া হয়েছে। তো এই 2024 এই স্বাধীনতা অর্জন করার পরও আসলে কেউ চায় না দেশে এরকম পরিস্থিতি ঘটুক। ছাত্ররা যেভাবে পারছে ফান্ড কালেকশন করতেছে বন্যার্থদের সাহায্য করার জন্য, সেখানে এই ছাত্রদের উপর এই কুত্তা লীগের অতর্কিত হামলা, এখানে অবশ্যই হচ্ছে তাদের কাছে কিছু মদতদাতা আছে, এরা হচ্ছে মদত দিচ্ছে। মদত দিয়ে আমরা এসেছি তাদের হয়ে কথা বলতে। আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি, একবার 7 জনের দলকে নিয়ে এসেছি, একবার 17 জনের দলকে নিয়ে এসেছি। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো 20 দিন হয়নি, আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই, এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থা স্থিতিশীল হওয়ার পরে জানান, অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে। আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করব। কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে, আজকে তাদের সকল দাবি মানতে হবে, হোক যৌক্তিক হোক অযৌক্তিক। আমাদের অনেক লোক আহত হয়েছে, অনেক লোক আহত হয়েছে, জি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর ওরা হচ্ছে ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গুলি। আমরা এই আনসার বাহিনীদের আমরা কাছে পাইয়াও আমরা গায়ে হাত দেই নাই, আমাদের বড় ভাইরা ফিরে রাখছে, কিন্তু ওরা ডাইরেক্ট গুলি করছে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে এবং ওই এক ভাই আছে দাবির হলের, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি, আরো অনেকে আহত হয়েছে। তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, ওইখান থেকে কিছু উস্কানিদাতা, আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক, তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে, ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে। এদেরকে দিয়ে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। এদের সব দাবি মারার পরও এরা আমাদের 2 জন বড় ভাই সমন্বয়কদের হাসনাত ভাই, সাজিদ ভাইকে ওরা আটকে রেখে ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই দেশে একটা বন্যা কমিটি এলাকা চলতেছে, ফেনী নোয়াখালী সহিত সব করে আমরা স্টুডেন্ট আছি, সকাল থেকে রাত পর্যন্ত নিরসভাবে এই পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ওরাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সার্জিস ভাইয়েরা 3 থেকে 4 ঘন্টা ধরে আটকে রেখেছে। আমরা ওদেরকে সুন্দরভাবে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখেছেন, আপনার ভিডিও রেকর্ড রয়েছে, ওরা টিয়ারশেল মেরে কিভাবে আমাদের বড় ভাইদেরকে ছোট ভাইদেরকে আহত করেছে। ইভেন আমরা ওখানে যখন গিয়েছিলাম 2-3 জন আতঙ্কে আমরা সাধারণ হাতে ধরা পেয়েছি, কিন্তু আমাদের বড় ভাইরা যারা রয়েছে ওরা তাদেরকে পরে করেছে, বলেছে যে ওদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ওদেরকে কিছু করি নাই। কিন্তু ওরা ওই পরিকল্পিতভাবে আমাদের এই ছাত্র সমাজের উপরে নিরসভাবে এই ককটেল লাঠিছড়া দিয়ে আক্রমণ করেছে। আমাদের কয়েকজন বড় ভাই ঢাকা মেডিকেলে ভর্তি করা আছে। তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা, কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন।
তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের সাথে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা চক্রান্তকারী। তাদের বিচারের জন্য যা করা দরকার আমরা তাই করব। চক্রান্ত করছে 17 বছর কোনো দাবি ছিল না, ওদের যত দাবি ছাত্ররা আন্দোলন করে সফল হওয়ার পর যখন বন্যার্তরা হচ্ছে একটু সাহায্যের জন্য আমাদের মুখে চেয়ে আছে, আমরা ওদের সাহায্য করার জন্য সারা বাংলাদেশ থেকে ফান্ড কালেকশন করতেছি, যেভাবে পারতেছি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বক্স নিয়ে গাড়িতে উঠে এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে সেই মুহূর্তে ওরা ওদের দাবি শুরু করছে এবং ওদের দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। তারপরেও এই রাত্রে যে এই সচিবালয় ঘেরাও করা হলো এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এরা এদেরকে তো হচ্ছে মদত দিচ্ছে। আনসারের সাথে এখানে ছাত্রলীগের পোলাপান আছে আমরা যতটুকু খবর পেয়েছি এবং এটার পিছনে উস্কানি দেওয়ার মতো অনেকই আছে, এটা অবশ্যই হচ্ছে ক্লিয়ার হবে। মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা এই সচিবালয় রাত্রে তো ঘেরাও করার কোনো মানেই হয় না। এরপর ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ইউনিট সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়।